ভুটান বর্ডারের কাছে ছোট্ট এক পাহাড়ি গ্রাম, যার চারপাশে রয়েছে ঘন সবুজে ঘেরা পাহাড়। নেই কোনো কোলাহল, যেখানে দেখা মেলে মেঘেদের লুকোচুরি খেলা। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা পাহাড়ি নদী, যার ওপর রয়েছে ছোট্ট একটা কাঠের ব্রিজ, যেন রং তুলিতে আঁকা এক ছবি। ছবির মতো সুন্দর ডুয়ার্সের এক অচেনা পাহাড়ি গ্রাম, নাম রঙ্গ, যেন এক রূপকথার গল্প। একটা রোদ ঝলমলে সকাল, বাতাবাড়ি থেকে টোটো নিয়ে রওনা হলাম। গন্তব্য চালসা। সকাল 9:30 বাজে চলে এসেছি চালসা মোড়ে। আজকে আমরা যাব রঙ্গ। রঙ্গর গাড়িও পেয়ে গেছি। আগে ব্রেকফাস্ট সেরে নিই, তারপর গাড়িতে উঠবো। ব্রেকফাস্টে খাচ্ছি মোমো। চালসা থেকে রঙ্গর গাড়ি ছাড়ে সকাল 10টায়, কিন্তু গাড়ি স্ট্যান্ডে এসে যায় 9টা 10-15-র মধ্যে। চালসা মোড় থেকে যে রাস্তাটা নাগরাকাটার দিকে গেছে, ওই রাস্তার শুরুতেই মানে এই চালসা মোড়ের কাছেই রঙ্গর গাড়ি থাকে। আমি যে গাড়িতে করে যাচ্ছি সেই গাড়িটা শিলিগুড়ি রঙ্গ, মানে শিলিগুড়ি স্ট্যান্ড থেকে এসে চালসা স্ট্যান্ডে থামেছে, সেখান থেকে আমি উঠছি। আর দুটো গাড়ি আছে মালবাজার থেকে রঙ্গর, সেই গাড়িগুলো এসে চালসা মোড়ে মানে চালসা স্ট্যান্ডে থামে। সময় সকাল 10টা 14। আমাদের গাড়ি তার যাত্রা শুরু করলো। আজ গাড়ি যখন শিলিগুড়ি থেকে এসে চালসা স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখন পুরো গাড়ি ছিল খালি। কিন্তু এখন যখন চালসা থেকে রওনা হলো, গাড়ি পুরো ভর্তি। এই গাড়িটা ছাড়া আর যে কটা গাড়ি আছে রঙ্গ যাওয়ার জন্য, সেগুলো সবই ছাড়ে দুপুর 2টোর পর, আবার ফিরে আসে পরের দিন। আপনারা যদি সরাসরি শিলিগুড়ি থেকে রঙ্গ যেতে চান, কিংবা আমার মতো একদিনে রঙ্গ ঘুরে আবার ফিরে আসতে চান, তাহলে রয়েছে এই একটি মাত্র গাড়ি। আর এটাই একমাত্র গাড়ি যেটা আবার সেম ডেতে ফিরে আসে। চালসা থেকে রঙ্গ সড়ক পথে 35 কিলোমিটার। যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই এলো মূর্তি নদী। নদী পার হতেই পথের দুপাশে শুরু হলো ঘন সবুজে ঘেরা জঙ্গল। পথের দুপাশে যে জঙ্গল, সেটা আলাদা আলাদা দুটো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। ডান দিকের জঙ্গল হলো গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত, আর বাঁ দিকের জঙ্গল চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। জাতীয় সড়ক 31C ধরে আসার পর খুনিয়া মোড় থেকে রাস্তার বাঁ দিকে মোড় নিল। সোজা রাস্তা চলে গেছে নাগরাকাটার দিকে, আর বাঁ দিকের রাস্তা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়ে কুমানি মোড়। ঘন সবুজে ঘেরা চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ির চাকা এগোতে লাগলো তার নিজের গতিতে। বেশ অনেকক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে আসার পর কুমানি থেকে রাস্তার ডান দিকে মোড় নিল। এই পথের শুরুর দিকে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, যদিও রাস্তা মেরামতির কাজ চলছে। খুনিয়া মোড় থেকে যে চাপড়ামারির জঙ্গল শুরু হয়েছিল, সেটা শেষ হলো কুমানিতে এসে। আর এখান থেকেই আমাদের গাড়ি একটু একটু করে পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করলো।
এগুলো সব কফি গাছ, এটা নয়। এইগুলো সব রবার গাছ, প্লাস্টিক মোড়া আছে, রবার কালেক্ট করছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গাড়ি এসে পৌঁছালো গৈরিবাস। এখান থেকে রাস্তার দুভাগ হয়েছে। ডান দিকের রাস্তা চলে গেছে ঝালং হয়ে বিন্দু, আর আমরা ধরলাম বাঁ দিকের রাস্তা। এই পথ দলগাঁও হয়ে চলে গেছে রঙ্গ। এই রাস্তাটা আগের থেকে বেশ অনেকটাই সরু। গৈরিবাসের পর থেকে আমরা কিন্তু সমানে চড়াই পথে এগিয়ে চলেছি। সবুজে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে ছুটে চলেছে গাড়ির চাকা। দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছে গেল দলগাঁও। এখানে আমরা কয়েকজন যাত্রীকে নামিয়ে দিলাম, তারপর আবার যাত্রা শুরু। ইতিমধ্যে কালো মেঘের চাদর ঢেকে ফেলেছে সমস্ত আকাশ। দলগাঁও থেকে যত রঙ্গর দিকে এগোচ্ছি, রাস্তার দুপাশে সবুজের ঘনত্ব ততই বাড়ছে। ঘন সবুজের বুক চেরে আঁকাবাঁকা পাহাড়ি পথে চলেছি আমরা। এই দেখুন, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সময় 11:58, এসে পৌঁছলাম রঙ্গ। গাড়ি স্ট্যান্ড একটু ওপরের দিকে, আমরা রঙ্গ নদীর ধারে যাব, সেই জন্য একটু আগে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, বাকিটা আমরা হেঁটে যাচ্ছি। তাকিয়ে দেখুন, চারিদিক সবুজ, কোথাও কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, অসাধারণ পরিবেশ। এখানে আপনার মন ভালো হতে বাধ্য। দেখুন পথের ধারে কি সুন্দর জংলি ফুল হয়ে আছে, ঝর্ণার জলের মিষ্টি শব্দ। মেঘে ঢাকা পাহাড় কি সুন্দর লাগছে। এইসব দেখতে দেখতেই এগিয়ে চলেছি নদীর দিকে। রঙ্গতে থাকার জন্য রয়েছে মাত্র 4টি হোমস্টে। দুটি রয়েছে একদম নদীর পাড়ে, একটি নদীতে যাওয়ার রাস্তার শুরুতে, আরেকটি একটু ওপরের দিকে। সবগুলোর মধ্যে পার্সোনালি আমার পছন্দ একদম ওপরেরটা। এই হোমস্টের চারপাশের পরিবেশ বেশ সুন্দর, তাছাড়া এই প্রপার্টিটাও বেশ বড়। প্রতিটা হোমস্টের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে রাখছি। হোমস্টেটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। ঢুকেই এখানে রয়েছে দুটো বসার জায়গা, সামনে টেবিল, এদিকেও বসার জায়গা আছে, আর একটা টেবিল, এখানে একটা ডাবল বেড, একটা বড় গ্লাস উইন্ডো, পাশে একটা ব্যালকনি আছে, দেখাচ্ছি একটু পরে। আর এর সাথে আর একটা রুম আছে, ঢুকে এখানে রয়েছে বসার জায়গা, রুমের ভেতর একটা ড্রেসিং টেবিলও রয়েছে, আর এদিকে রয়েছে টয়লেট। এদিকে রয়েছে আর একটা ডাবল বেড, এখানেও রয়েছে একটা বড় গ্লাস উইন্ডো, সুন্দর ভিউ পাওয়া যায়।
উল্টো দিকেই ভুটান পাহাড়। এই রুমের সাথেও রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে ভিউটা জাস্ট ওয়াও। ওইখান থেকে সানরাইজ হয় আর ওই দিকেই রয়েছে ভুটানের পাহাড়। এই হোমস্টে থেকে নদীতে যেতে সময় লাগবে 3-4 মিনিটের মতন। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে 3-4 মিনিট গেলেই নদী। এই ব্যালকনিটাও দেখিয়ে দিই। ছোট্ট সুন্দর শান্ত এক পাহাড়ি গ্রাম এই রঙ্গ। অপূর্ব সুন্দর, পুরো নেচারকে এক্সপ্লোর করার জন্য। শান্ত প্রকৃতির মাঝে 2 দিন কাটানোর জন্য দারুণ জায়গা। যদিও আমরা নাইট স্টে করছি না, আমরা আজকেই ফিরে যাব। পুরো মেঘে ঢেকে গেল এখন। ওই দেখা যাচ্ছে রঙ্গ নদী। নদীর কাছাকাছি পৌঁছেছি, আবার শুরু হয়ে গেল বৃষ্টি। নদীতে যাওয়ার রাস্তাটা পাথরের আর একটু রিস্ক আছে, সাবধানে যেতে হচ্ছে। তার উপর শুরু হয়ে গেছে বৃষ্টি। কিন্তু রঙ্গ নদীর জলের যা গর্জন, মানে অপূর্ব। বড় বড় পাথর আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা পাহাড়ি নদী রঙ্গ। দুপাশে রয়েছে সবুজে ঘেরা পাহাড়, চারিপাশ হালকা একটা মেঘের চাদরে ঢাকা। কি অপূর্বই না লাগছে জায়গাটা, যেন রূপকথার গল্প। নদীর ধারে গিয়ে পৌঁছালাম আর শুরু হলো জোর বৃষ্টি। সেই বৃষ্টি এখনো চলছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। বৃষ্টি ভেজা রঙ্গর রূপ আরো সুন্দর। আসার সময় দূরের আকাশ পরিষ্কার ছিল, এখন সব মেঘে ঢেকে গেছে। বৃষ্টির পর প্রকৃতির রূপ আরো সুন্দর হয়ে উঠল। আমাদের রঙ্গ ঘোরা শেষ, এখন ফিরে যাচ্ছি আবার চালসায়। যে গাড়িতে করে আমরা এসেছিলাম সেই গাড়িটাই আবার ফিরে যায় দুপুর 1টার সময়।
আজ বৃষ্টি হচ্ছে, তাই গাড়ি ছাড়তে একটু দেরি হয়েছে। 1:15 বেজে গেছে। বৃষ্টি এখনও হয়ে চলেছে। বৃষ্টিতে ভেজার পর রাস্তার যে ভিউ সেটা অনেকটাই বেড়ে গেছে। রাস্তাটা আরও মায়াবী হয়ে উঠেছে। তাহলে আজকের এই গল্প এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।